মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন এবং শুনুন। এই বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করেই এই ভিডিওটি তৈরি করা হয়েছে। বন্ধু, হয়তো আপনি একান্ত প্রয়োজন ছাড়া বাইরে যাচ্ছেন না, ঘরের ভেতরে আছেন, বারবার হাত পরিষ্কার করছেন এবং বাইরে গেলে মাস্ক পরছেন, তবুও হয়তো অন্য কেউ এই নিয়মটি না মানার কারণে খুব সহজেই ভাইরাসের অ্যাটাক হচ্ছে আপনার এবং এর ভাইরাল আক্রমণের যখন শিকার হবেন তখন যে কারো সর্দি, কাশি, হাঁচি, গলা ব্যথা এছাড়া বহুবিধ সমস্যা তৈরি হচ্ছে, যা কখনো কখনো চরম শ্বাসকষ্টে গিয়ে পৌঁছাচ্ছে। এই ঠান্ডাজনিত সকল সমস্যা থেকে শুরু করে পেটের সমস্যা, গা হাত পা ব্যথা, শরীর ম্যাচ করা, এই সকল সমস্যা দূর করতে পারবেন যদি আজকের রেমেডিটি সঠিক নিয়মে সেবন করতে পারেন। ভিডিওতে আমি যে রেমেডি তৈরি করে দেখাবো এটি যে কোনো বয়সেই যে কোনো মানুষ সেবন করতে পারবেন, আর সেবন করা মাত্রই খুব দ্রুত ভাইরাস তার শরীর ছেড়ে পালিয়ে যাবে। এই রেমেডিটি আপনি কয়দিন সেবন করবেন, কতটুকু পরিমাণ সেবন করবেন এবং কি পদ্ধতিতে বানালে তার সবচেয়ে ভালো কাজ করতে শুরু করবে তা জানতে অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন, কারণ আপনি ভিডিওটি স্কিপ করে দেখলে কিছু গুরুত্বপূর্ণ তথ্য হয়তো বাদ পড়ে যাবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ভেষজ গুণ। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন অন করে দিন। আর আপনারা যদি আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো বাটনে ক্লিক করে ফলো করুন। এতে করে আপনি আমাদের পরবর্তী সব ভিডিওর আপডেট নোটিফিকেশন আকারে সবার আগে পেয়ে যাবেন। এই রেমেডিটি তৈরি করতে যা যা লাগবে তার সবগুলো উপাদান আমি এখানেই নিয়ে নিয়েছি। দেখুন বন্ধু, এর প্রতিটি উপাদান আপনার রান্নাঘরে রয়েছে। এই জন্যই এই রেমেডি তৈরি করতে আপনাকে আরেকবার বাইরে যেতে হবে না, বাজারে গিয়ে উপাদানগুলো খুঁজতে হবে না। এটি প্রত্যেকের রান্নাঘরে থাকে এমন সব উপাদান দিয়ে তৈরি করা হয়েছে। খুব সহজেই তৈরি করতে পারবেন, কিন্তু এটা কাজ করবে খুব দ্রুত। বন্ধু, এখানে একটি কথা বলে নিচ্ছি, এই রেমেডিতে যে যে উপাদান আমরা ব্যবহার করব এর প্রতিটি কিন্তু বাজার থেকে কিনে আনার পরে খুব ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নেওয়া হয়েছে, এবং আপনিও যখন তৈরি করবেন এই বিষয়টি অবশ্যই মেনে চলবেন। প্রথমে যে উপাদানটি নিচ্ছি তা হলো কালো গোলমরিচ। গোলমরিচ আমাদের নিতে হবে 20 থেকে 25টির মতো। একটি পাত্রে এই কালো গোলমরিচ নিয়ে রাখছি। এরপর যা নিতে হবে তা হলো লবঙ্গ। লবঙ্গ প্রত্যেকেই চেনেন এবং অত্যন্ত উপকারী, তা নিশ্চয়ই সকলেই জানেন। এই কালো গোলমরিচ লবঙ্গ দুটোই কিন্তু আপনার দেহের সব ধরনের ভাইরাস ব্যাকটেরিয়াকে খুব দ্রুত নাশ করতে পারে, সেই সঙ্গে সর্দি কাশি সংক্রান্ত সকল সমস্যা খুব দ্রুত দূর করে। এতে এমন কিছু উপাদান রয়েছে এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস রয়েছে যা আপনার দেহের যে কোনো ব্যথা দূর করতে পারে। এই দুটি উপাদানই বায়ু, পিত্ত, কফকে প্রশমিত করে। আয়ুর্বেদের ভাষায় বায়ু, পিত্ত, কফ যখন প্রশমিত থাকবে তখন আপনার কোনো রোগ দেহে টিকতে পারবে না। বন্ধু, লবঙ্গ অবশ্যই ফুলসহ নিতে হবে। এই যে লবঙ্গের মাথার ওপরে ফুলটি রয়েছে, এই ফুলসহ আপনি লবঙ্গ নেবেন 10 থেকে 12টির মতো, অর্থাৎ যতগুলো গোলমরিচ নেবেন তার অর্ধেক পরিমাণ নিতে হবে লবঙ্গ। এরপরে আমরা নিয়ে নিচ্ছি দারুচিনি। দারুচিনি 1 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। এই দারুচিনিও আপনার দেহের সব ধরনের ভাইরাসকে মেরে ফেলবে। ভাইরাস, জীবাণু টিকতে পারবে না দেহে। এছাড়া ঠান্ডা, সর্দি, কাশি, গলা ব্যথা, শ্বাসকষ্ট এই সকল ধরনের রোগ একেবারেই চলে যাবে। এই 3টি উপাদান কিন্তু আপনি একটি পাত্রে নিয়ে নেবেন। তারপর পাত্রটি খুব হালকা আঁচে গরম করে নেবেন, অর্থাৎ কোনো ধরনের তেল, ঘি বা তৈলাক্ত কোনো জিনিস ছাড়া মশলাগুলোকে খুব হালকা করে ভেজে নেবেন। খুব হালকা ভাজতে হবে এবং তাপ খুব হালকা দিতে হবে যেন কোনোভাবেই পুড়ে না যায়। 2 থেকে 4 মিনিট ভাজার পর এটিকে গুঁড়ো করে নিতে হবে। আমি এরকমভাবে হামানদিস্তায় গুঁড়ো করে নিচ্ছি। আপনারা এটি এইভাবে গুঁড়ো করে নিতে পারেন, বাটা বা যে কোনো মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করা যাবে, তবে একদম মিহি গুঁড়ো যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন। গুঁড়োটা একদম মিহি হবে না, একটু দানাদার হবে। যে পাত্রে মশলা গরম করেছেন সেই গরম পাত্রে 2 ইঞ্চি পরিমাণ কাঁচা আদা রাখুন। এই গরম পাত্রে আদা রেখে একটু গরম করে নিতে হবে। চাইলে খুব হালকা চাপ দিয়ে ওই আদাকে গরম করে নিতে পারেন। তারপরে এভাবে গ্রেটারের সাহায্যে আদা গ্রেট করে নিন। যাদের হাতের কাছে গ্রেটার নেই তারা যে কোনো কিছু দিয়ে আদাটা থেতলে নিয়ে এর রস বের করে নিন।
রসটা যেন ন্যূনতম 1 টেবিল চামচ পরিমাণ হয় সেদিকে খেয়াল রাখবেন। এবার একটি পাত্রে 1 টেবিল চামচ পরিমাণ আদার রস নেবেন। তারপর এর সাথে মিশিয়ে নেবেন 1 চামচ পরিমাণ খাঁটি মধু। খাঁটি মধু আপনি কোথা থেকে সংগ্রহ করবেন সে বিষয়টি সম্পূর্ণ আপনার, কিন্তু বন্ধু মধু যেন খাঁটি হয় সেদিকে খেয়াল রাখবেন। এখানে একটি কথা বলছি, যাদের ডায়াবেটিস রয়েছে তারাও দিনে 1 চামচ পরিমাণ মধু খেতে পারবেন। এক্ষেত্রে আপনাকে এটি সেবন করতে হবে 2 বার। যাদের ডায়াবেটিস রয়েছে তারা হাফ চামচ করে একবার খাবেন, যাতে 2 বারে আপনার 1 চামচ হয়। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ খাঁটি হলুদের গুঁড়া। যারা খাঁটি হলুদের গুঁড়ো সংগ্রহ করতে পারবেন না তারা চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ কাঁচা হলুদের রস যুক্ত করতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ পিঙ্ক সল্ট বা রক সল্ট, বাংলায় যাকে সন্দর্ফুল লবণ বলা হয়ে থাকে। এই লবণ যুক্ত করতে হবে, অন্য কোনো ধরনের লবণ যুক্ত করবেন না। এখানে যতটুকুর জন্য চূর্ণ প্রস্তুত করা হয়েছে সম্পূর্ণই একজন পূর্ণবয়স্ক মানুষ একবারে গ্রহণ করবেন, অর্থাৎ 18 থেকে ততোর্ধ্ব যে কোনো মানুষ এর সম্পূর্ণ অংশ একবারে নেবেন। এই সম্পূর্ণ অংশকে আপনি 4 ভাগে ভাগ করে নিতে পারেন। 4 ভাগের 2 ভাগ নেবে 6 থেকে 12 বছর পর্যন্ত মানুষ। আবার এর সাথে 1 ভাগ যুক্ত করে 3 ভাগ তৈরি করে নিতে পারেন। 13 থেকে 18 বছর পর্যন্ত যারা আছে তারা এই 3 ভাগ পরিমাণ নেবেন। এবার থাকলো 1 ভাগ। এই 1 ভাগ 2 থেকে 5 বছরের শিশুদের জন্য। বুঝতে পারছেন, বয়স অনুযায়ী এর পরিমাণ নির্ধারণ করতে হবে এবং সেই সঙ্গে এর অন্যান্য উপাদান যেমন মধু এর বয়সের পরিমাণ অনুযায়ী যুক্ত করতে হবে। তবে 2 থেকে 5 বছরের শিশুদের জন্য মধুর পরিমাণ হাফ চা চামচ বা এর কম দিতে হবে, কিন্তু 12 থেকে 18 পর্যন্ত যারা আছেন তারা 1 চামচ মধু নিতে পারবেন। এই রেমেডিটি আপনাকে নিতে হবে 2 বার। সকালবেলায় নাস্তা করার আধা ঘন্টা আগে একবার আপনি এই রেমেডি খাবেন এবং এটি খাওয়ার পরে আপনি হালকা গরম পানি 1 গ্লাস খেয়ে নেবেন। রাতে ঘুমাতে যাবার আগে আবারও খাবেন এবং একইভাবে 1 গ্লাস গরম পানি খেয়ে নেবেন। এভাবে আপনি 3 দিন খেলে উপকার পেয়ে যাবেন। যদি কারো ভাইরাসের তীব্রতা বেশি থাকে, যদি কারো প্রয়োজন হয়, তিনি টানা 7 দিনও এই নিয়মে সেবন করতে পারবেন। এতেও কোনো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আজকের ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। এমন উপকারী সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন অন করে দিন। আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।